আজকে আমি যে গল্পটি বলবো সেটা আলিটা নামের একটি মেয়ের গল্প, যে ছিল অর্ধেক মানব এবং অর্ধেক রোবট। তার অতীতের কোনো কিছুই মনে নেই, কিন্তু তার ভেতরে এখনও লুকিয়ে আছে আগের সেই সাহস আর যুদ্ধের অসাধারণ ক্ষমতা। তো বন্ধুরা, চলো দেখি আলিতা কিভাবে নিজেকে খুঁজে পায় আর হয়ে ওঠে একজন সত্যিকারের যোদ্ধা। সাল 2563। শুরুতেই আমাদের জানানো হয় এই গল্প বিশ্বযুদ্ধের ৩০০ বছর পরের সময়ের, অর্থাৎ ৩০০ বছর আগে এক বিশাল যুদ্ধ হয়েছিল, যাতে পুরো পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল। সেই সাথে আমাদের দেখানো হয় আকাশে একটি ভাসমান শহর, যেটার নাম জালেম, যেখানে এখন অভিজাত মানুষেরা বসবাস করে। আর নিচে রয়েছে আয়রন সিটি, যেখানেই স্কাই সিটির সমস্ত ময়লা আবর্জনা ফেলা হয়। একদিন এক ডাক্তার সেই আবর্জনার মধ্যে একটি রোবট খুঁজে পান, কিন্তু যখন সে ভালোভাবে এটিকে দেখে তখন সে বুঝতে পারে এটি কোনো সাধারণ রোবট না, এটি ছিল একটি সাইবর্গ, যার অর্ধেক শরীর ছিল মানুষের মতো আর বাকি অর্ধেক ছিল যন্ত্র। এরপর ডাক্তার রোবটটিকে বাড়িতে নিয়ে আসে এবং তা ভালোভাবে মেরামত করে, সাথে নতুন শরীরও জোড়া লাগান। পরদিন সকালে রোবটটি ঘুম থেকে ওঠে। সে ছিল একটি মেয়ে, যে নতুন শরীর পেয়ে খুব খুশি হয়। পরে রোবটটি ডাক্তারের কাছে জানতে চায় আমি কে এবং আমি এখানে কিভাবে এলাম। ডাক্তার তার ব্যাপারে কিছুই জানতেন না, তাই তিনি কিছু বলতে পারেন না। শুধু এটুকুই বলেন, যখন আমরা তোমাকে আবর্জনার মধ্যে খুঁজে পাই তখন তোমার অর্ধেক শরীর ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু তোমার মস্তিষ্ক তখনও সক্রিয় ছিল। আমরা তোমাকে ঠিক করে নতুন একটি শরীর জুড়ে দিই। এরপর ডাক্তার তাকে এই নতুন পৃথিবী দেখান। রোবট মেয়েটি শহর দেখে খুব খুশি হয়। শেষে সেই আকাশে ভাসমান শহরটিও দেখতে পায় এবং ডাক্তারের কাছে জানতে চায় এটা কি। ডাক্তার বলেন, বিশ্বযুদ্ধের পর এটা একমাত্র বেঁচে থাকা শহর, এর নাম স্কাই সিটি। আসলে স্কাই সিটিতে জীবন অনেক ভালো, সবাই সেখানে যেতে চায়, কারণ সেখানে ধনী লোকেরা থাকে আর নিচের শহরে থাকে গরিবেরা। তখন মেয়েটি বলে, ওটা আকাশে ভেসে আছে কিভাবে, জাদুর কারণে? ডাক্তার তাকে বলে, না, এটি ভেসে আছে একটি বিশেষ শক্তিশালী ইঞ্জিনিয়ারিংয়ের কারণে। এরপর মেয়েটি সাইনবোর্ডে ডাক্তারের নাম দেখতে পায়, ডক্টর ডাইসন ইডো। মেয়েটি বলে, এটা তো আপনার নাম, কিন্তু আমার জন্য কি কোনো নাম আছে? তখন ডাক্তার সেই রোবট মেয়েটিকে একটি নাম দেন, বলেন, আজ থেকে তোমার নাম আলিতা। নাম শুনে আলিতা খুব খুশি হয়। ডাক্তার আলিতাকে আরও জানান পৃথিবীর সমস্ত মানুষ স্কাই সিটির জন্য কাজ করে। এরপর আলিতার একটি ছেলের সঙ্গে দেখা হয়, তার নাম হিউগো। হিউগো আলিতার শরীর দেখে তার খুব প্রশংসা করে, কারণ এটা ছিল একটি শক্তিশালী রোবটের শরীর। এখানে আলিটা এবং হিউগোর মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারপর সেই রাতেই শহরে একটি মেয়ের হত্যা হয়। আসলে শহরে একটি কিলার ছিল, যে মানুষদের ধরে মেরে ফেলত এবং তাদের শরীরের অংশ বিক্রি করে দিত। সেই রাতে আলিটা দেখে ডাক্তার কোথা থেকে যেন ফিরছেন আর তার হাতে রক্ত। তখন আলিটা ভাবে শহরের এই খুন বোধহয় ডাক্তারই করছেন। পরের দিন আমরা ডাক্তারের স্ত্রীকে দেখতে পাই। তাদের দুজনের অনেক আগেই বিচ্ছেদ হয়ে গেছে। তখন আমরা জানতে পারি যে শরীরটা ডাক্তার আলিটাকে দিয়েছে সেটা ছিল তাদের মৃত মেয়ের শরীর। তাদের মেয়ে প্যারালাইজ ছিল, এজন্য তারা এই রোবোটিক শরীর তাদের মেয়ের জন্য তৈরি করেছিলেন। কিন্তু এক দুর্ঘটনায় তাদের মেয়ে মারা যাওয়ার কারণে সেই শরীর ডাক্তার আলিটাকে দেন। এরপর হিউগো আর আলিটাকে একটি গেম খেলতে দেখা যায়। এটি ছিল শহরের একটি জনপ্রিয় গেম। আলিটা সেই গেমে সবাইকে ইমপ্রেস করে এবং জিতে যায়। এরপর হিউগো তাকে নিয়ে যায় তার প্রিয় জায়গায়, একটি ভবনের ছাদে, যেখান থেকে পুরো শহর দেখা যায়। এমনকি স্কাই সিটিও কাছ থেকে দেখা যায়, যেখানে একটি বড় পাইপও ছিল। হিউগো বলে, এই পাইপ দিয়েই স্কাই সিটি থেকে সব জিনিস আসে, আমি একদিন এই পাইপ ধরেই উপরে যাব। আলিটা জিজ্ঞাসা করে, স্কাই সিটি দেখতে কেমন? হিউগো জানায়, ডক্টর তোমাকে আবর্জনার মধ্যে পেয়েছিলেন, যা স্কাই সিটি থেকেই ফেলা হয়েছিল। মানে, তুমি আসলে স্কাই সিটি থেকেই এসেছ। কিন্তু আলিটার তো কিছু মনে নেই, তার সব স্মৃতি হারিয়ে গেছে। পরদিন রাতে ডক্টর যখন বাইরে যান, আলিটা তাকে অনুসরণ করে। তখন সে দেখতে পায় ডক্টর কোনো খুনি নয়, বরং সে একজন হান্টার ওয়ারিয়ার, যারা খুনিদের ধরে হত্যা করে এবং তাদের শরীর ফ্যাক্টরিতে নিয়ে যায়, বিনিময়ে টাকা পায়। এটা দেখে আলিটা ডক্টরের সম্পর্কে সব বুঝে যায়। এমন সময় শহরের সেই কিলার হাজির হয়, যে সেদিন রাতে সেই মেয়েটিকে মেরে ফেলেছিল। আলিটা সাহস করে তার সাথে লড়াই করে, এত মার দেয় যে সে পালাতে বাধ্য হয়।
অন্য একজন কিলারকে সে মেরেও ফেলে। এরপর ডক্টর ও আলিটা সেই কিলারের মাথা নিয়ে যায় ফ্যাক্টরিতে এবং সেখান থেকে $20 পায়। ডক্টর এরপর আলিটাকে নিজের গল্প বলেন, তিনি কিভাবে হান্টার হলেন। বলেন, একদিন সে একটি লোকের শরীরে রোবোটিক যন্ত্রাংশ লাগিয়ে দেন, কিন্তু সেই ব্যক্তি তার মেয়েকে মেরে ফেলে। এরপর থেকেই তিনি এই ধরনের মানুষকে মারার জন্য হান্টার ওয়ারিয়ার হন। এরপর আমরা দেখি ভেক্টর নামের এক ব্যক্তিকে, যে এই শহরের গেমের মালিক। ভেক্টরের সাথে আমরা ডক্টরের স্ত্রীকেও দেখতে পাই এবং এখানে আমরা জানতে পারি ভেক্টরের সাথে তিনি হাত মিলিয়েছেন, কারণ ভেক্টর তাকে স্কাই সিটিতে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। তিনি নিজেও একজন ডক্টর এবং এখন ভেক্টরের জন্য কাজ করছেন। এরপর দেখা যায় আগের রাতে আলিটা যাকে মেরেছিল সেই রোবট ভেক্টরের কাছে গিয়ে বলে, আমাকে আলিটা মেরেছে। ভেক্টর রেগে যায় এবং বলে, তুমি একটা ছোট মেয়ের কাছে হারলে। সে বলে, ও কোনো সাধারণ মেয়ে নয়লো, ও হচ্ছে কেরণমালা। কৌতুক গাইজ, একটু মজা করলাম। যাই হোক, ও কোনো সাধারণ মেয়ে না, সে অনেক শক্তিশালী। তখন ভেক্টর তাকে আদেশ দেয়, তোমাকে অ্যালিটাকে হত্যা করে আমার কাছে নিয়ে আসতে হবে।